লাফিয়ে লাফিয়ে বাড়ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের মৃত এবং আহতের সংখ্যা। দার্জিলিং এর পুলিশ সুপার অভিষেক রায় জানিয়েছেন, ইতিমধ্যেই এক মহিলা সহ 8 জনের দেহ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে একজন লোকো ড্রাইভার রয়েছেন। আহত প্রায় 30 জনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আটকে পড়া যাত্রীদের উদ্ধারে গ্যাস কাটার ব্যবহার করা হচ্ছে না, ভেতরে থাকা যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে বগির দেওয়ালের চাদর কেটে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালাচ্ছেন জাতীয় দুর্যোগ রক্ষা বাহিনীর সদস্যরা। হাত লাগিয়েছেন সেনা জওয়ানরাও। প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী ফাঁসি দেওয়া রাঙাপানি স্টেশনের কাছে আচমকা পেছন থেকে এসে একটি মালগাড়ি ধাক্কা মারে। উদ্ধার হওয়া যাত্রীরা জানাচ্ছেন, আচমকা প্রবল ধাক্কা অনুভূত হয় ট্রেনের ভিতরে। একবার নয়, 4 বার ধাক্কা লাগে পরপর। যাত্রীরা একে অপরের ওপর পড়ে যান। মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলা প্রশাসক এবং এসপি উদ্ধার কাজের তদারকি করছেন। এদিকে যে লাইনে দুর্ঘটনা ঘটেছে সেটাই কলকাতার সঙ্গে শিলিগুড়ির প্রধান যোগাযোগের লাইন, তাই আপাতত উত্তরবঙ্গের সঙ্গে কলকাতার যোগাযোগ বিচ্ছিন্ন। পরিবহন নিগমের সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছে বেশ কিছু গাড়ি দেওয়ার জন্য, যারা আটকে রয়েছে যাত্রীদেরকে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য। আমরা সেই গাড়ির ব্যবস্থা ইতিমধ্যে করেছি, সেই গাড়িগুলো রাঙাপানির দিকে যাচ্ছে। এবং আমরা আরও সিদ্ধান্ত নিয়েছি যে যদি দূরপাল্লার ট্রেনের এই লাইন বন্ধ থাকে বেশ কিছু সময় ধরে, অর্থাৎ আজকে, তাহলে আমরা কলকাতাগামী অ্যাটলিস্ট আরও 1-2টি বাসের সংখ্যা আমরা বাড়াবো, যাতে করে মানুষ নিশ্চিন্তে কলকাতা পর্যন্ত পৌঁছতে পারে।